আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে মুরগি নিয়েছি, এটা লেয়ার মুরগি। হলুদ, মরিচ, আদা রসুন বাটা ও জিরা সব কিছু দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ সহ। আর পেঁয়াজও হয়ে গেছে। আমি এখন মুরগিটা তেলে দিয়ে দিচ্ছি। আমার মুরগির মাংসটা কিন্তু কষানি হয়ে যাচ্ছে। যেহেতু এটা লেয়ার মুরগি, অল্প একটু সময় লাগে সিদ্ধ হইতে। পোলট্রি মুরগি তো এত সময় লাগে না। আর এখানে আমি নিয়েছি কলার মোছা ভাজি করব। একদম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি একটু ভাপ দিয়ে। তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করে ফেলবো সব মশলা দিয়ে। আমি কিন্তু অল্প করে একটু পানি দিয়ে দিলাম। আর 5 মিনিট থাকলে আমার তরকারি হয়ে যাবে। আমার মুরগির মাংস কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলছি। ছোট ছেলে খাবার চাইতেছে, আগে ওকে খাবার দিই, তারপরে কলার মোচাগুলা ভাজি করব। আগে ছোট ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি। আমি আবার কড়াই বসাই দিলাম কলার মোচা ভাজি করার জন্য। এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ পেঁয়াজ রসুন কাঁচামরিচ। আর দেখুন, কলার মোচা আমি ভাপ দিয়ে নিয়েছি। আমার পেঁয়াজ রসুনটা হয়ে গেছে। আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। এখানে সব জাতের মশলাই আছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই কলার মোচা কিন্তু অনেকভাবেই ভাজি করা যায়। এভাবে ভাপ দিয়ে পাতায় বেটেও ভাজি করা যায়। কেউ এরকম আস্তা খাইতে চায়, এমনও খাওয়া যায়। আমার কলার মোচা ভাজি কিন্তু হয়ে গেছে। একটু লবণ বেশি হয়েছিল, বুদ্ধি করে দিয়ে দিলাম একটা টমেটো। এখন ঠিক হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা। এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে কমপ্লিট। এখানে টমেটো দিয়ে কলার মোচা ভাজি আর লেয়ার মুরগি আলু দিয়ে রান্না করেছি। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।